তখন আনুমানিক সকাল 10টা কি 10:30 11টা এই টাইমে আর কি যৌথ বাহিনী আসলো। আসার পরে পুরো রাস্তা মানে অ্যাটাক করে ফেলালো। তারপরে স্যার অফিসে যাওয়ার প্রস্তুতি নিয়েছিলেন, বললেন যে কয়েকজন গেস্ট আসবে, আমি অফিসে যাব না। উনি তো ছিলেন বাসায়, উনি জানতেন যে গেস্ট আসবে, আমাদের কয়েকজন গেস্ট আসবে, আসতে গেলে উপরে ফাটাই। তখন ওরা আসলেন, আসার পর ওদেরকে উপরে দিলাম, দোতলা আমাদের একটা অফিস আছে, মানে বসার একটাই আছে, ওখানে গেলেন, ওনারা বসলেন। বসার পরে ওনাদের সাথে কি আলাপ হয়েছে, কথা হয়েছে বলতে পারি না। তারপরে স্যারের সাথে কথাবার্তা বললা, স্যারকে মনে করেন দুপুরের পর টাইম মানে 3টার পরে, হ্যাঁ 3টার আগে এইরকম টাইমে স্যারকে একটা কালো জিপ তৈরি করে নিয়ে গেলেন ক্যান্টনমেন্টে। পরে নিয়ে যাওয়ার পরে তারপরে কী হয়েছে জানি না, আমাদের এখানে আবার সন্ধ্যার টাইমে আবার আসলেন, এসে পুরো আমরা তখন ছিলাম কয়েকদিন ছিলাম, আমাদের স্টাফ এদেরকে সহ আমাদের মানে এখানে আটকে ফেলেন। ওনারা ক্যান্টনমেন্ট থেকে একটা অস্ত্র নিয়ে আসলো, ওই অস্ত্রের কোনো মানে ভিত্তি ছিলেন না আর কি, ওই অস্ত্র মামলায় স্যারকে করতে না দেখানো হয়েছে। ওটা কোনো মানে কাগজপত্র আমাদের ছিল না, আমাদের কাছে ছিল না। স্যার বলছিলেন, এই স্যার তো না, স্যারের বড় ছেলে লাবিব ইবনে জামান, উনি বলেছিলেন যে এটার ব্যাপারে আমাদের কোনো নলেজে নাই। তখন আর কি ওই মামলা বলছে যে এটা আপনাদের এখানে না, এটা আমাদের এখান থেকে নেওয়া হয় নাই। পরে আর কি ওই মামলায় ওইটা দিয়ে একটা অস্ত্র মামলা দিয়ে সাজাইয়া মিথ্যা একটা মামলা দিয়া স্যারকে অ্যারেস্টে নিয়ে গেল। আচ্ছা, আমি আরেকটা বিষয় জানি, আপনি ওনার ড্রাইভার হিসেবে কত বছর যাবত দায়িত্ব পালন করতেছেন? আমি ছিলাম মূলত ওনার ম্যাডামের ড্রাইভার ছিলাম। হ্যাঁ, মূলত ওনার ম্যাডামের ড্রাইভার ছিলাম। ঠিক আছে, আমি ওনার ম্যাডামের ড্রাইভার ছিলাম প্রায় তখন আমি 12-13 বছর। আচ্ছা, উনি মানুষ হিসাবে কেমন ছিল, যেহেতু আপনি খুব কাছে ছিলেন? খুব ভালো মানুষ ছিলেন উনি। ওনার সাথে যদি কেউ দেখা করতে আসতেন, উনি কারোর সাথে কোনো মানে রাত ব্যবহার করতেন না, খুবই অমায়িক লোক ছিলেন। আমরা জানা মতো, আমরা যতটুকু জানি, খুবই ভালো লোক ছিলেন। আচ্ছা, উনি দীর্ঘ 17 বছর কারাভোগের পর আজকে দেশে বাড়িতে চলে আসছে, অনেক কেস মামলা, অনেক নির্যাতন সহ্য করে, কেমন লাগছে আপনার? যদি আমাদের কাছে যে আনন্দ লাগছে, আমরা এটা এখন ভাষায় প্রকাশ করতে পারতেছি না। মানে আমরা বহুদিন পরে স্যারকে সরাসরি আবার কাছে পাবো, খুবই একটা আনন্দের বিষয়। এখন আমাদের কাছে কীরকম লাগতেছে, আমরা কীভাবে বুঝাবো আপনাদেরকে, আমাদের কাছে খুবই আনন্দ লাগতেছে। আমাদের কাছে না, পুরো দেশবাসীর কাছে একটা আনন্দ। হ্যাঁ, আপনাদের কাছে অবশ্যই আনন্দ লাগতেছে। স্যারকে আমরা অনেকদিন পর কাছে পাবো, দেখবো, হ্যাঁ, তার সাথে কথা বলতে পারবো, একটা খুব খুশির বিষয়। ওনার সাথে আপনার কোনো স্মরণীয় ঘটনা আছে? ওনার সাথে স্মরণীয়, উনি যখন আমার গাড়িতে যখন উঠতেন, মাঝে সাথে উনি খুব মানে কথা খুব সুন্দরভাবে বলতেন, পারিবারিক ব্যাপারে জিজ্ঞেস করতেন, হ্যাঁ, ছেলে মেয়েদের কথা জিজ্ঞেস করতেন, তারপরে আমার পরিবারের কথা জিজ্ঞেস করতেন, কোনো সমস্যা আছে নাকি সব জিজ্ঞেস করতেন। মানে কোনো সমস্যা হলে জানাবা, কোনো সময় কোনো দ্বিধাদ্বন্দ্ব করবা না, সব কিছু বলবা, হ্যাঁ, ফ্রিভাবে এইভাবে বলবেন। খুবই ভালো, মানে পরিবারের খোঁজখবর যখন। এই যে 17 বছর উনি জেলবন্দি ছিলেন, থাকা অবস্থায় আপনি তো এই 17 বছর যাবত ওনার ড্রাইভার হিসেবে আছেন ওনার পরিবারে, আপনারা কোনো প্রতিবন্ধকতা শিকার হতে হয়েছে কিনা? আমাদের তো এই বাসা থেকে যখন নিয়ে যায়, ওই সময় মানে ওই সময় তো আমাদেরকে একটা আটক করে রাখা হয়েছিল 5-6 ঘন্টা আটক করে রাখা হয়েছে। আমাদের আরেকজন সিনিয়র ভাই ছিলেন, হাবিব ভাই, হ্যাঁ, ওনাকে সহ আমাদেরকে 5-6 জনকে আটক করে রাখা হয়েছে। তারপরে আমরা ওই যখন সাক্ষাতে যাইতাম, তখন একটু মানে বাধা হইতো, কিন্তু ওটা আর কি আবার পুরো মহলে আর কি কথাবার্তা বইলে আমরা আর কি ব্যবস্থা করলাম। আচ্ছা, আপনারও নাকি একটা রুমে দীর্ঘক্ষণ আটক রাখা হয়েছিল, মানে কারণ কি? আপনার কি জিজ্ঞেস করছি? আমাদেরকে কিচ্ছু জিজ্ঞাসা করে নাই, খালি বলছে যে আপনারা কেউ বাইরে হতে পারবেন না, আপনাদের কাছে যে মোবাইল আছে মোবাইলগুলো বন্ধ করে ফেলান, যদি মোবাইলে কোনো সাউন্ড করে তোমার মোবাইল আমরা ভেঙে ফেলাম। মানে খুব মানে 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 খুব উদ্যম মেজাজে, মানে উদ্যম মেজাজে আর কি কথাবার্তা বলছে আমাদের সাথে। সেনাবাহিনীর লোক তো তখন আমরা মানে একটু আতঙ্কিত হয়েছি, অবশ্যই হয়েছি। আবার কয়েকটা লেগুনে গাড়ি ছিল, তখন আমরা মনে সন্দেহ করছি যে আমাদেরকে নিয়ে যাবে। যাক, আল্লাহর অশেষ রহমতে আমাদেরকে নেন নাই, হ্যাঁ, পরে নিয়ে গেলেন স্যার। আচ্ছা, যারা এই যে মিথ্যা মামলায় এত বছর জেল খাটালো, তাদের উদ্দেশ্যে আপনার কি বলার? আপনি তো বললেন যে স্যার খুব ভালো মানুষ ছিলেন। আমি এটি বলতে চাই, যারা এই মিথ্যা মামলা দিচ্ছে, আল্লাহ যেন তাদেরকে মানে এইটা উচিত বিচার করে। আমি সব বিচারের ভার আল্লাহর করেছে, স্যার আমাদের আর করা
আমাদের প্রতিশোধ নেওয়ার কিছু নেই, আমাদের বলারও কিছু নেই। দেশের জনগণ, দেশের মানুষ জানে, আল্লাহ দেখছেন, সব জানেন, সে বিচার আল্লাহ করবে।